আমার নবীর সঙ্গে চলে গেলেন। আবু কুহাফা হযরত আবু বকরের মেয়েকে ডাকতে লাগলেন, এই আসমা, ঘরে আছো, ঘরে আছো? তোমার আব্বা জান আবু বকর কোথায়? আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিতে বলো। আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিতে বলো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, আমি যদি বলি আমার আব্বা জান আবু বকর আমার নবীর সঙ্গে চলে গিয়েছে, আমার দাদু জান আবু কুহাফা বড় রাগান্বিত হয়ে আমার আব্বাকে উল্টো পাল্টা কথা বলতে লাগবে। উল্টো পাল্টা কথা বলতে আসমা চিন্তা করছেন, আমার আব্বা তো চলে গেছে, আমার নবীর সঙ্গে দ্বীনের দাওয়াত দিতে গেছেন, ইসলামের দাওয়াত দিতে গেছেন, আমি আমার দাদুকে কিভাবে বলবো? আর আমার দাদুরও ক্ষুধা লেগেছে, খাবার চাচ্ছে, আমার বাড়ি তো আব্বাজান কোনো খাবার রেখে যায়নি। তিনি চিন্তার মধ্যে পড়ে যে আমি কি বলবো আমার দাদুকে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে থাকেন, আমি আমার দাদুকে আমি কি বলবো? আমার আব্বা জান আমার নবীর সঙ্গে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, কিন্তু আমি আসমা আমার ঘরেতে কোনো খাবার নাই, কোনো খাদ্য নাই, একটি খুরমা পর্যন্ত নাই, আমি আমার দাদুর কাছে আমি কি বলবো? আবু কুহাফা ডাক দেয়, আসমা, এ আসমা, তুমি কি ঘরে না? আমার ক্ষুধা লেগেছে, তোমার আব্বা আবু বকরকে ডেকে দাও, আমি আবু কুহাফার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। আবু কুহাফা তিনি তখন জয়ীফ হয়ে গেছিলেন, বৃদ্ধ হয়ে গেছিলেন, উনি সেভাবে চলতে পারতেন না, এবং উনি চোখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, চোখে দেখতেও পেতেন না। তাই তিনি বারবার ডাকছেন। হযরত আসমা তিনি উত্তর না দিয়ে কতটা ঈমানে বিশ্বাস, কতটা নবীর মহব্বত দেখে, কতটা ভালোবাসা দেখে, হযরত আসমা কি করলেন? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বাবা তিনি একটা পাত্রকে হাতে করে নিলেন, একটা পাত্র হাতে করে নিয়ে ওই পাত্রটা হাতে করে নিয়ে আল্লাহর নাম নিয়ে তিনি ঘরের বাইরে চলে গেলেন। বাবা ঘরের বাইরে গিয়ে আদবের সঙ্গে বাবা মরুভূমিতে কিছু কাঁকর পাথর আছে, ওই মরুভূমির কাঁকর আর পাথর তিনি কোড়াতে লাগলেন। মরুভূমির কিছু কাঁকর আর পাথর নিয়ে ওই পাত্রের মধ্যে রেখে দিলেন, ওই পাত্রের মধ্যে রেখে দিয়ে হযরত আসমা ওই কাঁকর পাথরগুলো পাত্রে নিয়ে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, ওই কাঁকর আর পাথর এমন করে রেখে দিয়ে ওই কাঁকর আর পাথরের উপরে একটা ঢাকনা, পাত্রের উপরে একটা ঢাকনা দিলেন। ঢাকনা দিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে রোনাজারি করে কাঁদতে থাকেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকেন, ও আমার আল্লাহ, আপনি তো জানেন আমার নবীর সঙ্গে আমার আব্বা জান আবু বকর দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, ইসলামের দাওয়াত দিতে গিয়েছে, আমার দাদু এখনো ঈমানের কালেমা পড়ে নাই, আল্লাহ পাক আমার দাদুকে আপনি হিদায়াত দিন। আমার দাদু জান আমার আব্বা জানের কাছে খাবার চেয়েছে, ঘরেতে কোনো খাবার নাই, আমি আমার দাদুকে বলতেও পারি না আমার আব্বা জান দয়ার নবীর সঙ্গে চলে গিয়েছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া করতে থাকেন, আল্লাহ পাকের দরবারে বলতে থাকেন, ও আমার আল্লাহ, ওই পাত্রে যে কাঁকর আর পাথর রেখে দিয়েছে, আপনি চাইলে সবই কিছু করতে পারেন, আপনার দ্বীনের
ইসলামের মহব্বতে, আপনার প্রিয় হাবিবের মহব্বতে আল্লাহ পাক আপনার হাবিবের ওসিলায় ওই মরুভূমির কাঁকড়ার পাথরগুলোকে আপনি খুরমা নসিব করুন। আপনি খুরমা দান করুন। কেমন ঈমান, কেমন ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল। আমার নবী, দয়ার নবীর ওসিলা চাইলেন। কেন? আমার নবীর ওসিলায় আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আপনার নবীর ওসিলায়, নবীর নূর সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন। নবীর নূরের ওসিলায় আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হবে। ঠিক না ভুল? নবীকে না পেলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। আবু জাহেল আমার নবীকে বলেছিল, মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে নবী বলে মানব, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানব। মানে ও তো শয়তান, ও অনেক রকম ওর ভিতরে যুক্তি। আবু জাহেল বলেছিল, এই মুহাম্মদ, আমি তোমাকে নবী বলে মানব না। কেন না মুহাম্মদ, তুমি তো হলে আব্দুল্লাহর বেটা, তুমি হলে আমিনার বেটা, তুমি তো ছোট থেকে এতিম, তোমাকে নবী বলে মানব না। তোমার মধ্যে কোনো শিক্ষা নাই, বলুন না নাউযুবিল্লাহ। এমন করে যখন আমার নবীকে ছোট করতে থাকেন, ও ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আবু জাহেল বলেছিল, এ মুহাম্মদ শুনে রেখে দাও, তোমাকে নবী বলে মানব না, কিন্তু তোমার আল্লাহকে আল্লাহ বলে মানতে চাই। আল্লাহ পাক এই জন্য আয়াত দ্বারাই জানিয়ে দিয়ে বলেছিলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনাকে যেন আগে মহাব্বত করে, আপনাকে যেন আগে ভালোবাসে এবং জীবনের থেকে যেন বেশি ভালোবাসে। আপনার ভালোবাসা না পেলে, আপনার আদর্শকে যদি তারা না মানে, আমি আল্লাহ তাদেরকে কবুল করব না। জোরে বলে সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আপনাকে যারা পেয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো এবং তাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আমি আল্লাহ তাদের হিদায়াতের রাস্তাটা খুলে দেব, দেখিয়ে দেব এবং আমি তাদের জীবনের গুনাহগুলো আমার গফুরুর রহিম নামের ওসিলায় ক্ষমা করে দেব। জোরে বলবেন। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, আবু জাহিল যুক্তি দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, হাবিব আপনি জানিয়ে দিন, হাবিব আপনি জগৎবাসী দিগকে শুনিয়ে দিন, আমি আল্লাহ পাক আপনার ওসিলা ছাড়া আমি কারোর কবুল করব না। কারণ আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি, আপনি হলেন শেষ নবী, আখিরি নবী। আপনার ওসিলায় আমি ইসলামকে কমপ্লিট করব, আপনার ওসিলায় আমি কোরআন দান করব, আপনার ওসিলায় আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা, আমি আপনার ওসিলা ছাড়া কারোর দয়ার জান্নাত আমি দেব না। এ আমার হাবিব, এ আমার রাসূল, আপনি জগৎবাসী দিগকে জানিয়ে দিন, তারা যেন আগে আপনার সঙ্গে যেন বন্ধুত্ব তৈরি করে। নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? নবী না আসলে কোরআন আসতো না। নবীর ওসিলায় কোরআন, নবীর ওসিলায় পেয়েছি ইসলাম। ঠিক না ভুল?
ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে আল্লাহ পাকের দরবারে যখন বললেন, আল্লাহ আল্লাহ আপনার প্যারা হাবিবের ওসিলায় আল্লাহ কাকর পাথরগুলো আপনার নবীকে ভালোবাসে, আপনার নবীর ওসিলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মরুভূমির কাকর পাথরগুলো আপনি খুরমা খেজুরে পরিণত করে দিন। আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আমার আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিলেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উপরের ঢাকনাটা যখন উঠালেন, তিনি দেখতে পান যতগুলো কাকর পাথর তিনি রেখেছিলেন আল্লাহ পাক সবগুলো আমার আল্লাহ পাক জান্নাতি খুরমা দান করে দিলেন। আল্লাহ পাক জান্নাতি খুরমা আমার আল্লাহ দান করে দিলেন। কি বলছেন? ওয়াজ করছি পরে করবেন। তা আল্লাহ পাক যখন জান্নাতি খুরমা আমার আল্লাহ পাক যখন দান করলেন, হযরত আসমা কতটা খুশি হয়েছেন বলেন তো? আমার নবীর সম্মান আল্লাহ পাক সবথেকে উচ্চ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আসমা তিনি খুশিতে বাগে বাগ হয়ে যান, এত সন্তুষ্ট হয়ে যান। হযরতে আসমা ওই কাকরা পাথরগুলো আর নাই, খুরমায় পরিণত হয়ে গিয়েছে। ওই খুরমার পাত্রটা নিয়ে দাদু জান আবু কুহাফার কাছে চলে গেল। দাদু জান আবু কুহাফার কাছে গিয়ে দাদু জানকে ডাকতে ডাকে, ও দাদু জান, এই নেন আপনার জন্য খুরমা এনেছে, এই নেন খুরমার পাত্র, আপনি বড় ক্ষুধার্ত, আপনার জন্য খাবার এনেছে। হযরতে আবু কুহাফা পাত্রটা হাতে করে নিয়ে একটা খুরমা যখন হাতে করে নিয়ে এমন করে মুখে যখন দিয়েছেন, এত সুস্বাদু, এত সুন্দর, এত সুন্দর, এত সুস্বাদু। হযরতে আবু কুহাফা আসমাকে বলতে থাকে, রে আসমা, মক্কা মদিনা তায়েফের জমিন থেকে নিয়ে যত খুরমা গাছ আছে আমি আবু কুহাফা অনেক খুরমা আমি খেয়েছি। এই আসমা, এমন খুরমা তোমার আব্বা কোনদিন আনে নাই। আমি আবু কুহাফা এত সুন্দর খুরমা কোনদিন খাই না। আসমা তুমি বলো, এই খুরমা তুমি কোথায় পেয়েছো? দুনিয়ার তো কোনো খুরমা নয়, ঠিক কিনা? কে দান করেছে? আল্লাহ দিয়েছে। দুনিয়ার খুরমা, দুনিয়ার এই ফল, এও তো আমার আল্লাহ দিয়েছে, ঠিক না? আল্লাহ দিয়েছে। কিন্তু জান্নাতি খাবার সবথেকে শ্রেষ্ঠ খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আসমা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হযরতে আসমা কি দিয়ে জারিজার হয়ে যান। দাদুকে বলেছিলেন, দাদু জান, আমি আপনাকে কি বোঝাবো, আপনাকে কি বলবো? তবে দাদু জান, আপনি বিশ্বাস করেন আর না করেন, ঘরেতে কোনো খাবার ছিল না। আমার আব্বা জান কোনো খাবার রেখে যায়নি। আমার ঘরেতে একটি খুরমা পর্যন্ত ছিল না। ও দাদু জান, আমার আব্বা জান আমার নবী, দয়ার নবীর সঙ্গে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম প্রচার করতে গিয়েছেন, দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন। তাই আমি আপনাকে বলতে পারি নাই, কারণ আপনি আমার আব্বার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, এই জন্য আমি বলতে পারি নাই। তাই ঘরে কোনো খাবার ছিল না। আমি আসমা কি করব? যে নবীর মহাব্বত
মহব্বতে আমার আব্বা জান নবীর সঙ্গে চলে গিয়েছেন। সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে আমি আসমা একটা পাত্র নিয়ে মরুভূমির কিছু কাঁকড়ার পাথর ওই পাত্রের ভিতরে রেখে দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলাম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা প্রত্যেক কাঁকড়গুলোকে, পাথরগুলোকে আল্লাহ পাক খুরমা হিসাবে দান করেছেন। ও দাদু জান, এ খুরমা আমার আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ দান করেছে। আবু কুহাফা তিনি খুরমাটা মুখে দিলেন, চিবোচ্ছেন, যেন ওনার মুখ থেকে স্বাদ যেন যাচ্ছে না। একটা খুরমা যেটা খাচ্ছেন সেই খুরমার স্বাদটা উনি মেটাতে পারছেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুস্বাদু, এত সুন্দর, তানার পেটটা ভরে যাচ্ছে, ক্ষুধাটা নিবারণ হয়ে যাচ্ছে। আবু কুহাফা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আবু কুহাফা বলতে থাকে, আসমা, ও আসমা, আমি আবু কুহাফা এতদিন ভুল বুঝেছিলাম। সত্যই আমার আবু বকর সঠিক রাস্তা পেয়ে গেছে। আমার আবু বকর সঠিক রাস্তা খুঁজে পেয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করেছে। আমি আবু কুহাফা, আবু বকরের উপরে আমি রাগান্বিত হয়েছিলাম, কিন্তু না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সত্যবাদী নবী, মুহাম্মদ হলেন আখিরি নবী, মুহাম্মদ হলেন আখিরি পয়গম্বর। আমি আবু কুহাফা আমার অন্তরে বিশ্বাস হয়ে গেল। ও আসমা, আমি আর পূর্বের ধর্মের উপরে থাকতে চাই না, আমি এক আল্লাহর উপরে ঈমান আনতে চাই এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী হিসাবে অন্তরের মধ্যে গেঁথে নিতে চাই। আসমা, কোথায় তোমার আব্বা? কোথায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কোথায়? সে দাদু জান, আমার আব্বা তো নবীর সঙ্গে দ্বীনের দাওয়াত দিতে গেছে। তোমার আব্বা যখন আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো তোমার আব্বা জানের সাথে আসবে তো না? হ্যাঁ দাদু জান, আমার নবী আসবে। কেন? আমার নবী যেখানে যেতেন, আমার নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর নবীর সঙ্গে থাকতেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অপেক্ষা করতে থাকেন। আবু কুহাফার অন্তরে খৌফে লাহি তৈরি হয়ে গেল, রাসূলুল্লাহর মহব্বত তৈরি হয়ে গেল। এ মুসলমান শুনে রাখেন, যাদের অন্তরে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় এসে যাবে, আল্লাহ পাকের ভয় এসে যাবে, নবীর মহব্বত ভালোবাসা পরিপূর্ণ তৈরি হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেবে। পরিপূর্ণ আল্লাহকে ভয় করতে হবে। পরিপূর্ণ ভয় করতে গেলে খারাপের দিকে যাওয়া যাবে না, শয়তানি কাজের দিকে যাওয়া যাবে না, ঠিক না বল? আপনাকে যেতে হবে কোন দিকে? আল্লাহর রাস্তায়, যে রাস্তাটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাস্তায় চলতে গেলে আমি আপনি যখন ঈমান এনেছি, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত নামাজটা আদায় করতে হবে, ঠিক কি না?
কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ জিকির বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে। কেন না আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির বেশি বেশি করো, যত বেশি আমাকে ডাকবে আমি আল্লাহ তোমাদের ঈমানকে তত মজবুত করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। মজবুত যার ঈমান মজবুত হয়ে যাবে, শয়তান তার ধারে পাশে ঘেঁষতে পারবে না। আর দুর্বল ঈমানদারের কাছে শয়তান চেষ্টা করবে যে কোনো ভাবে পথভ্রষ্ট করে দেওয়ার। এ যুবক ছেলেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। এ আমার মুরব্বি আব্বা জানেরা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের জন্য অপেক্ষা করছেন, আমার নবীর জন্য অপেক্ষা করতে থাকেন। আবু কাফা বারবার ডাকতে থাকেন, এই আসমা এখনো কি তোমার আব্বা ঘরে আসে নাই? ওই সময় দেখতে পাওয়া যায় বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে আবু বকর হুজুর দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে ঘরে ফিরলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবীকে সঙ্গে করে নিয়ে। হযরতে আসমা জজ্জর করে কাঁদছেন। আবু বকর বলেছিলেন, এই আসমা কি ব্যাপার, কিসের জন্য তুমি কাঁদতে লেগেছো? আব্বাজান সমস্ত ঘটনাগুলো বললেন, বলে বলছে আব্বাজান আমার দাদুজানকে মনে হয় আল্লাহ পাক হেদায়েতের রাস্তা খুলে দিয়েছেন। জোরে বলবেন না? আরেকটু জোরে বলেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়, আলেম ওলামা নয়, নবী রাসূল পয়গম্বর নয়, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, নিশ্চয় আমি আল্লাহ তাকে হিদায়াত দেব, যে হিদায়াত হতে চাইবে আমি আল্লাহ তাকে হিদায়াত দেব, যে হিদায়াত হতে চাইবে না আমি আল্লাহ তাকে হিদায়াত দেব না। ও মুসলমান নওজোয়ানেরা, আজকে আমি আপনাদের কাছে উত্তর 24 পরগনা থেকে আপনাদের ডায়মন্ড এলাকায় এসেছে, দেখে না এ মুসলমান শুনে রাখেন, ও আমার ভাইজানেরা, আমি আপনাদের হিদায়াত করার জন্য আসি নাই, আমি আপনাদের কাছে এসেছি হিদায়াতের বাণী, কোরআনের বাণীটা শোনানোর জন্য। কেননা হিদায়াতের মালিক হলেন আল্লাহ। আপনাকে কোরআন শুনতে হবে, আপনাকে নবীর আদর্শ কথা শুনতে হবে, ইসলামের কথা শুনতে হবে, এবং অন্তর্গীতি নিয়ে বাকি জিন্দেগিটুকু আখিরাতের জন্য পরিপূর্ণভাবে কাজ করতে হবে। তাহলেই তো আল্লাহ হেদায়েত দেবে। মাহফিল দেব, সব দেব, আলেম ওলামারা ওয়াজ নসিহত সব কিছু করবে, কিন্তু আমি আপনি শুনবো, আমি আপনি শুনবো কিন্তু কাজ করব না। কি বাবা ফায়দা হবে বলে মনে হয়? কিচ্ছু না। তাই আলোচনা শুনতে হবে, কোরআন শুনতে হবে, ইসলামের কথা শুনতে হবে, অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। কেননা এই দুনিয়া আপনাকে আমাকে ছাড়তে হবে। আমার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী যখন হযরত আবু বকর হুজুরের ঘরে প্রবেশ করলেন, আমার নবীকে আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার আব্বা জান আপনাকে ডেকেছে, আমার আব্বা জান আপনাকে ডেকেছে। আল্লাহর নবী, দয়ার নবী আমার নবী কদম ফেলে আল্লাহর নবী আবু কাফার সামনে হাজির হলেন। হযরতে আবু বকর বলেছিলেন, আব্বা জান আপনি কি আমার নবীকে
ডেকেছিলেন? আপনি কি আমার নবীর সঙ্গে কথা বলার জন্য কি ডেকেছিলেন? হযরত আবু কুহাফা বলেছিলেন, ও বাবা আবু বকর, বলো বাবা নবী কোথায়? আমি আবু কুহাফা কত দুশমনি করেছি, আমি আবু কুহাফা তুমি আমার নবীর সঙ্গে যাওয়ার জন্য আমি তোমাকে কত তিরস্কার করেছি। বাবা আবু বকর, না 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 না, আজ আমার বিশ্বাস হয়ে গেল, আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে চাই। আমার বিশ্বাস হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। বাবা আবু বকর কই আমার নবী কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি আপনার সম্মুখে হাজির। আমার নবীর হাতটা ধরে হাউ হাউ করে কাঁদছে। আহা, কিছু বলবে? আমার নবী, আমার নবীর সামনে হযরত আবু কুহাফা হাউ হাউ করে কাঁদছে। কেন কাঁদবেন না? কোন মানুষ যদি কোনো মানুষের কাছে ভুল করে, অন্যায় করে, যখন ভুলটা বুঝতে পারে কি বাবা, তখন তার কাছে গিয়ে বলে তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর এমন একজনের কাছে ভুল করেছে জানার ওসিলা ছাড়া আল্লাহ পাক ক্ষমা করবেন না, ঠিক কি না? কি হলো বাচ্চাগুলো? হযরতে আবু কুহাফা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ নবীকে বলেছিলেন, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। কি করলে আল্লাহ অপরাধকে ক্ষমা করে দেবেন? কি করলে অপরাধকে আল্লাহ পাক মাফ করে দেবেন? হযরতে আবু কুহাফার কথা শুনে আল্লাহ নবী বলেছিলেন, আপনি যেটা করেছেন এটা ভুলবশত আপনি অন্যায় করেছিলেন, আল্লাহ পাকের দরবারে আপনি তওবা করে নেন, আল্লাহ পাকের দরবারে আপনি ক্ষমা চেয়ে নেন। আমার আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে। তওবাকারীকে আল্লাহ বড় ভালোবাসে। আমরা আল্লাহর কাছে তওবা করি তো বাবা? দিনে রাতে হয়, সপ্তাহে মনে পড়ে, মাসে মনে পড়ে, এরকম একটা সুযোগ পেলে হয়তো আমরা তওবা করি, কিন্তু কতটা অন্তর থেকে করি? তওবা মানে যে অপরাধ করেছে ওই অপরাধ থেকে ফিরে আসা, ওই কাজে আর পরবর্তীতে যাওয়া চলবে না, এর নাম তওবা। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, পর্দারে সিনা মায়েরা, বোনেরা, হযরত আবু কুহাফাকে আমার নবী বলেছিলেন, আমার নবী বলেছিলেন, আপনি আল্লাহ পাকের দরবারে তওবা করে নেন, অনুতপ্ত হয়ে নেন, আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়ে নেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার পূর্বের অপরাধকে ক্ষমা করে দেবেন। আবু কুহাফা তওবা করে নিয়েছিলেন, তওবা ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন। আবু কুহাফা আমার নবীর নূরের হাতটা ধরে আল্লাহর একত্ববাদের কালেমা, আল্লাহ পাকের মহাবানী কালেমা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, দুরূদ আল্লাহুম্মা। আমি তো সেই নবীর উম্মত যাহার পূর্ণ নামে হাবিয়া
দোজখের আগুন হাবিয়া দোজখের আগুন এক পলকে নিভে যায় আল্লাহুম্মা আমি তো তার প্রেমের বান্দা আমি তো তার প্রেমের বান্দা যার প্রেমে নাই ধোকা ধান্দা আমি সেই তরিকার পাগল আমি সেই তরিকার পাগল শ্রেষ্ঠ জাগা দুনিয়ায় আমি তো সেই নবীর উম্মত জাহান পূর্ণ নামে খাই হাবিয়া দোজখের আগুন এক পলকে নিভে যায় আল্লাহুম্মা যখন পীর পয়গম্বর ওলি কাঁদিবে নফসি নফসি বলে কিয়ামতের দিন সবাই নফসি নফসি করে ঠিক কিনা বলে সবাই নফসি নফসি করবে যখন পীর পয়গম্বর ওলি কাঁদিবে নফসি নফসি বলে তখন সবাই পার হবে যে তখন সবাই পার হবে যে আমার নবীর ওসিলায় জোরে হবে না আরেকটু জোরে হবে না আমি তো সেই নবীর উম্মত জাহান পূর্ণ নামে খাই হাবিয়া দোজখের আগুন